হচ্ছে পাশেই কিন্তু ক্যাম্প, এই যে স্টেডিয়ামের এখানে ক্যাম্প। যদি কেউ সমস্যা করে আমাকে বলতে যদি সংকোচ ফিল করেন কোনো সমস্যা নেই, ক্যাম্পের সন্ধ্যে মতো ফোন দিয়ে বলে দিবেন বা যে বলে দিবেন, ঠিক আছে? সমস্যা আছে আগে আসার পথে কোনো চাঁদাবাজি হাতের মধ্যে কোনো সমস্যা হাতের নিয়ে বা হাতের ম্যানেজমেন্টে কোনো যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি বলবেন। আমাদের ক্যাম্প আছে আর্মি ক্যাম্প স্টেডিয়ামে, ওখানে কাইন্ডলি জানাবেন। বিজিবির যে টহল কার্যক্রম সীমান্তে সেটা বজায় থাকবে, আরো গতিবেগ হবে, সো দ্যাট স্থানীয় চামড়া ব্যবসায়ীদের কাছে সুলভ মূল্যে যাতে চামড়া থাকে, এই চামড়া জানি কম দামে পাচার না হয়ে যায়, এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিব। এছাড়াও ঈদের সময় সবাই জনগণ ঈদে যাচ্ছে, এ সময় যাতে সীমান্ত যাতে সুরক্ষায় থাকে, আমাদের বিজিবির সদস্যরা তারা বিওপিগুলোতে সুন্দরভাবে ডিউটি করছে, সো দ্যাট ঈদের সময় যাতে দেশের অভ্যন্তরে বাংলাদেশের জনগণ ঠিকমতো আনন্দের সহিত ঈদ করতে পারে। যখনই সীমান্তে কোনো ধরনের উত্তেজনা হয়, আমাদের সাথে স্থানীয় প্রশাসন আছে, আনসার আছে, বিডিপি আছে, গোয়েন্দা তৎপরতা থাকে, আমাদের কূটনৈতিক চ্যানেল থাকে, সবকিছুভাবেই আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি, সো দ্যাট যারা সীমান্তে কোনো ধরনের হয়তো উত্তেজনা সৃষ্টি না হয়, সীমান্তে যারা জনগণ থাকে তারা সেফ থাকে, বাংলাদেশের ভূখণ্ডতা অখণ্ডতা যে রক্ষা থাকে, এটাই হচ্ছে কি আমাদের মূল লক্ষ্য। অবৈধ কোনো নাগরিক প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক চ্যানেল আছে, আপনারা সেই কূটনৈতিক চ্যানেল ফলো করেন। অবৈধভাবে রাত্রেবেলা অন্ধকারে শিশু বাচ্চা পাঠাবেন না। তো আমরা যে হিসাবটা চেয়েছেন, আমরা 24 জনকে নাগরিককে, বাংলাদেশি নাগরিককে পরিচয় পেয়েছি এবং আমরা বালারহাট সীমান্ত থেকে কূটনৈতিক উপায়ে তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। কিন্তু অবৈধভাবে যে 2-3টা পুশিং অ্যাটেম্প হয়েছে, আপনারা সবাই জানেন যে 23-24 তারিখের দিকে আমার লালমনিরহাট সীমান্তে যে কয়টা হয়েছিল সে কয়টা আমরা সাথে সাথে আমরা ওখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি এবং আমরা সেই পুশিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুশিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে অ্যালাউ করব না। কোনো বাংলাদেশি যদি হয়ে থাকে আমাদের পরিচয় দেন, পরিচয় আমরা নিশ্চিত করে তাকে সম্মানে আমাদের বাংলাদেশিকে ফিরিয়ে নিতে কোনো সমস্যা নেই। কিন্তু এই রাতের অন্ধকারে এইভাবে পুশিনটা কোনো ধরনের ভাবে, এটা আইনগতভাবে বলেন বা নীতিগতভাবে বলেন, এটা কোনোভাবেই কাম্য না।